আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমার প্রাণের ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করছি। বেশি বড় করব না, ছোট্ট একটা ভিডিও করব। তাই রান্নাঘর থেকে প্রথমে ভিডিওটা শুরু করছি। তো আজকে আমি রান্না করব হচ্ছে বিনা পয়সায় যে তরকারি পাওয়া যায় সেই তরকারিটাই রান্না করব। মানে সেই তরকারিটা কি আপনারা তো দেখতে পাচ্ছেন, সেটা হলো আজাতি কচু। সেই আজাতি কচু দিয়ে আমি দুইটা রেসিপি করব। একটা হচ্ছে কচুর ডাঁটা দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করব, আর হচ্ছে কচু পাতা দিয়া চান্দা মাছ আর কি ভর্তা বানাবো। তো দেখতে থাকেন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আমি কেমনে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে আর কি শেয়ার করব। তো চচ্চড়ি করার জন্য আমি কিন্তু এখানে কচু আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি নিয়েছি যে চিকন চিকন কচুগুলো, সেইগুলো নিয়েছি। সেইগুলো কচু কিন্তু কুচি করে কেটে নিতে হবে। আর মাঝে মাঝে কিন্তু এরকম বিনা পয়সার তরকারিও খাইতে হয়, তাই না? আর এই তরকারি কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। আমরা তো বুঝি না, এখন আর বেশি খাওয়া হয় না আর কি। তো আমার শাশুড়ি থাকতে আর কি, তো এরকম করে কচু রান্না করতো, তখন আর কি খাইতাম না, মানে ভালো লাগতো না, বলতাম যে কিনা কি খাই কেন। আমার কিন্তু বাপের বাড়িতে আমরা এগুলা কচু কোনোদিনও খাই না, মানে এখনও আমার বাপের দেশে এগুলো খাওয়া হয় না। তো আমার শাশুড়ি রান্না করতো, সেখান থেকে আর কি খাওয়াটা শিখেছি। তো এখন আমার কাছে অনেক ভালো লাগে আর কি। এখন মাঝে মাঝে আর কি খাওয়া হয়। তো আগে খাইতাম হচ্ছে অভাবের কারণে, আর এখন হচ্ছে খাই শখের বসে, তাই না? আগে খাইতাম অভাবে, এখন খাই আর কি স্বভাবে, এটাই হলো কথা। আর এখন হচ্ছে আমি সব রকমের মশলা আর কি দিয়ে দেবো, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, আর কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ সব কিছু দিয়ে এখন হচ্ছে আমি তেল দিয়ে তারপরে হচ্ছে হাতে মেখে নেব। আর এই তরকারিটা কিন্তু হাতে মেখে রান্না করতে হয়, রান্না করলে আর কি বেশি ভালো হয় খাইতে। আর যত মাখানো হবে তত কিন্তু তরকারির স্বাদটা আর কি বেড়ে যাব। তো আমি কচুগুলা প্রথমে হচ্ছে মশলার মধ্যে ভালো করে মেখে নিয়েছি। মাখানো হয়ে গেলে তার মধ্যে আমি আর কি মাছগুলা দিয়ে আবারও আর কি মেখে নেব। আর হাতের মাখানো তরকারির স্বাদই কিন্তু আলাদা, সেটা তো সবাই জানেন, তাই না? আর এই তরকারিটা কিন্তু আপনারাও এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারেন, ছোটো মাছ দিয়ে কচু এরকম চড়চড়ি করে। তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল খাইতে, কি আর বলবো। আপনারা যদি না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে কতটা মজা তরকারিটা। তো আমি এখন ভালো করে মেখে তারপরে হচ্ছে কড়াইয়ে দিয়ে তারপরে আমি চুলায় আর কি বসিয়ে দেবো রান্না করার জন্য। তো আমার মাখানো প্রায় হয়ে গেছে। আর আমি হচ্ছে এখন হাতটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দেবো, মানে বেশি পানি দেওয়া যাবে না। তরকারিতে পানি দিলে কিন্তু খাইতে ভালো লাগবে না, গলায় আর কি ধরার সম্ভাবনা আছে, মানে গলার ভিতরে চুলকাইব আর কি, এরকম একটা। তো এই তরকারিটা কিন্তু পানি ছাড়া রান্না করতে হবে। তো এখন আমি চুলার মধ্যে আর কি কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি তরকারিটা কিন্তু রান্না করে নেব। আর আমি যখন কিনা কচুগুলা কাটছি মনে হয়েছে যে অনেকগুলো হয়ে যাবে, কিন্তু না, রান্না করার পরে একদম অল্প হয়ে গেছে, একদম কম হয়ে গেছে। দেখেন রান্না হয়ে গেছে, আর তরকারি থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বার হয়েছে। কাঁচামরিচ, ছোটো মাছ আর হচ্ছে কচুর একটা সুন্দর একটা ঘ্রাণ বার হয়েছে। মনে হচ্ছে কি এখনই খাইয়ে ফেলায়। আর এই তো দেখেন আমি তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি, দেখতেও অনেক সুন্দর হয়েছে, আর খাইতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, অনেক ভালো হয়েছিল খাইতে। আর আর কীরকম মজা হয়েছিল আপনারা যদি রান্না করে না খান তাহলে তো আর বুঝতে পারবেন না, তাই না? তো আশা করি একদিন এরকম করে আমার ভিডিওটা যারা দেখবেন সবাই এরকম করে রান্না করে খাইবেন, আশা করি নিরাশ হবেন না। আর কচুর তরকারি দেয় কিন্তু আমার ঘরের সবাই কিন্তু অনেক বেশি করে ভাত খাইছিল কচুর তরকারি, আর হচ্ছে এই যে কচু পাতার ভর্তা, ভর্তাটাও কিন্তু অনেক মজা হয়েছিল। তো ভর্তা বাটা হয়ে গেছে, এখন আমি তেল লবণ দিয়ে আর কি মেখে নেব। আর ভর্তাটাও কিন্তু খাইতে অসাধারণ হয়েছিল, কি আর বলবো।
এত মজা হয়েছিল যে বলার মতো না। তো আমার ভর্তা বাটা হয়ে গেছে, এখন আর কি বাটিতে তুলে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।